আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন, চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে, আপনি জুতা রেখে চলে আসুন। এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, শাহজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়া। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্যে। ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তোলামোলা আলগা করে আলাদা। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফাইনে গেলে মূর্তি ভাঙ্গে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফাইনের তো সময় আছে, এটা ঈদে তো বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো কমলা। তখন তো ঈদে বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় নাই, তারায় ভাঙ্গে। ঠিক কিনা কও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই, আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চায়, টুফিটা কীরকম, টুফিটা তারারটার মতনই, পাঞ্জাবি তারার মতনই, এরকম। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। ঠিক কিনা বলেন? আফসোস, আফসোসে জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁসকল্লি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম। এইটা এরপরে রং, টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁসকল্লি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মাইর খাবে না তো কি খাবে? নিয়ে খাবে না কি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর পাও না হইছে, মাইর খায় মানি ১,৫০০ বছর আগে নবীজি মাইর খেলো, সাহাবারা মাইর খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন, তো এখন ইসলাম নিয়া মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে, এটাকে কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক কিনা? তো প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি, বেড়া ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছে। বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি ওয়ারিস? মানে কি? নবীজি আমাদেরকে 5 খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা আধাখানি করে ভাগ করে 10 জনে মিল্লা চাষ করে খাইতে আসি, এটার নাম ওয়ারিস না। নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? 2 জন। এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইল 2 জন। 2 জনের নাম কর। একজনের নাইম, আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম যদি আরেকজন হয় কি থাকবে, এটার লগে মিলে কাইম টাইম রেখে দিব, যা করবে কাইম অথবা টাইম। আচ্ছা যাই হোক, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার মরেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি।
তো আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলে কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম সাইম। 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তো একজনে পাইলো কয়খানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে বউয়ে, দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মস্কেট টস্কেট, ফেজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না। গাঁতাত করা মাছ ফালাই রাখছে, ফেজ রোন এই হোয়ারের ভিতরে শহীদ তলে আছে, তারপরে বেরিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইমরে দিয়ে গেছিল 5 কানি খ্যাত। তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরও 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়ে গেছে রে, মাশাল্লাহ বছর 2-1 ভিতরে। তে মাশাল্লাহ 2 কানি খ্যাত কিনছে, আগেরটি তো ঠিক রাখছে, মাশাল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়ে গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউডও পড়ছে মাশাল্লাহ বালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইনে, তে মনে করেন একটু বাদাইল্লাটাই। তারে যে বিয়া করছে তার বউও আবার পড়ছে এইরকম, ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে, আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সবাই ভিক্ষা চাই। সবাই কোন আমিন? চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো, আর আচ্ছা অসুবিধা নাই। 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আইছে। আমি বাড়াইয়া করছি বাহি তারা বিজ্জা, আল্লাহর দোষ কি? যে 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে হলে ফস্ত পারলো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে প্লিজ না হলে চুপচুপ কইয়া যাই গাও আমার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি দেয় তো আল্লাহকে। আমরা তো চাইতাম জানি না, বেহতেরা মানুষে চাইতাম পারি না, আমরা চাওয়াও হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাবরাই তো দোয়া করতো, ব্যাগে বিদ্যা হলে বাইকেইতো হগলে মিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা। এক ফলা আম্মা সাথীটা দাও, কারণ ঠান্ডা রোদের ভিতরে তুই সাথী দিয়া কিতা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো সাথী না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লাগিয়া যাই, আমার তো বাদ তো সাথীটা দাও। দোয়া যখন করবো মেঘ দো আইবই, এলাকা সাথীটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব মেঘ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। তো সাইমে কথা মনে আছে নিও, তে তার বউডও পড়ছে এরকম, ফার্মের মুরগার নাই তার ঘরের তা নাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল তাই নাই না খায়। বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, ছুডুডারে হগলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস, একটা সু আরেকটা সুওয়ারিস, কুওয়ারিস। নবীজির এই যে নবীজি আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সুওয়ারিস, একজনে কুওয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য
জীবন বাজি রেখেছে আরেকজন সত্য হাসিল করার জন্য, ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে একটা ওয়ারিশ হইল সু, আরেকটা ওয়ারিশ হইল কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কতটা পাঞ্জাবিগাও দিছে। এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানি গীতা, ইসলাম মানি হয়েছে ইমামতিটা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানি হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন, একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি ফোরান, আরেকটারা ফোরে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তন নেন, নিয়ে এসে ওগুলো ফপ্পা গাছ লাগান, গাতাটার ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজরান না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইদে দিয়া যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা। টেয়া কি তিতা লাগে কেউ কাছে? তা আপনি হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর, কখনো জুহর। মাইদের টাইমটা কামটা কিতা, কামটা কিতা মাইদের টাইমটা? আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর? কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর, কই আসর? কুদ্দুরা কুদ্দুরা করে আগাইলে কত সুন্দর করে আগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলে গেলাম না। আব্বা, এখানেই শেষ না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিরটার ভিতরে করে মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইলে সমস্যা কি? টেহাডি থাকলে তো আপনারা থাকবে, রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজনে একটা টংদোহান দেন, টংদোহান দিয়ে সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার দোহানো বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করে, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার সাথে তার পার্থক্য কত? সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবেন, আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। ছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজাটার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে।
ওনার শাসিন, নবীর শাসির নাম আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আবদুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলো সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা, তোমার তো অনেকগুলো সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো, তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে, যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা, এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে, আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কিনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব গিয়া কয় হুজুর, মুয়াজ্জিন গিয়া কয় হুজুর, মাইকে কন ডাহাইতেছে। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকত। তো নবীজি সবাইরে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ আমিন, অবশ্যই বিশ্বাস করব। কার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেবদেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর, শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা, এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। এই কারবার হ্যাঁ ন, খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনও যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরংস যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাদিয়া লয়ে হুজুরের লেগিয়া আতর আনবো, বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগিয়া ফাড়াইবো, যে হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আসে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাকাই শরীফ সাহেবের তো মর্যাদা, নাকাই শরীফ সাহেবের দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিডারা, কি একটা কারবার যাইতে আছে। নাগাই শরীফ হিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা, লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁ তো করছে, কিন্তু রুক্ষা রুক্ষা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন দরুন না থাকলে তে দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, দুইজনের দৈরাটা রেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কীরকম, তখন দেখবার ঠেললেও আর অব্যয় দিতে পারতাম না। আর দরুন্যাটা যদি বেরিয়েইতে হয় তে দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে
এরকম দেখবেন তো লইয়া পড়তো চায় আমি সাইডে দেস না তেও একটা দেও খেতারে হাতে দেও একটা তারে এরপরে নিয়ে আর আবগাইয়া নিয়ে একখানো করতে ফেরত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায় দুই তিনজন দৈরারোহিণী আছে তো তার তো আরো এসকো বাড়তে আছে জুর আরো দেহাইতে আছে। এবার করছে কি তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গেরে। না দেওয়ার কারণ হইল তে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি গিয়া সেরা এই একটা ফাত্তর লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বা আলা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন, তুই ঠেড়া ফুড়া মরদ চাকরি ওইরকমের দোকান যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়া থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই যে পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা আমার চাচা এত্রি মানুষের সামনে আবার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিছা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরেও মর্দে মুজাহিদ যারা, তারা কইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। কয় আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান না কেনা, মনে মনে কইলো আল্লাহ হুনে নবীজি যা কোয়ার কইছে। সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা, নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ। আর ওই দিক দিয়ে আবুল আহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। ভাইসা ইটা যে দিলেন আপনি দি সই করতেন ফেললেন না দি দিসলাম তো জোরে, দুধ খান না, দুধ খাইয়ে জোর দইছে না, বরাবর গেছে কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে কেউ ওই দিন নতুন করে আইলো না, নবীরে সালাম দিতেও শুনলাম না। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কয় বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছেন? কই আমরা জানাই রাখছিলাম আর কি ওই চাচার ব্যাপারে। এবারে ফাত্তর দুইটা দিল, জঘন্য গালি দিল। তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানিয়ে রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না। কত সহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নিও কতখানা? ঠিক নেই? একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে। এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সোটাই দেওয়ার লাইন করণ যাইব। তো একবার মায়ের খেলো, একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা দিন গেছে, ঠিক কিনা কম? কি একটা দিন গেছে, রঙের দিনও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে। যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া কয় আপনি কি বিচার দিচ্ছেন? কয় কি বিচার দিচ্ছেন? কয় আবুল আহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো এটার বিচার দিয়ে কয় রায় দোয়াইছে। আল্লাহ তো রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? রায়টা কি এটা আমরা সবাই পারি, সবাই জানি। মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয় ও নবী, যেই শব্দটা দিয়ে আপনারা গালি দিছে এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত। ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের। ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাতনিয়া সনি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো 6 হাত। কয় হাত? কথা কথা কয় হাত? আল্লাহ কইছে 2 হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কেরাম কয় আরে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। তোমরা হুদা 2 হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন, আমি কইয়া যাইতেছি দেখেন 6টা হয়নি। ডাইন হাত এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত, বাম হাত, কথা কয় না তো। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরা, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয় হয়েছে?
কথা না কয়টা হয়েছে? আবার কই? হ্যাঁ, ডাইনা বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হইল? যে এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার বেহতের মানুষ আপনাদের শোনাই, বেহতেরা মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কর, একজনের ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কিতা? আরে তাই তো না, তাকে আর আসেনি দুনিয়া। যার এই ছয়টা জিনিস নাই তার আর কিছু আসেনি। তা আল্লাহ কয়, আবুল আহাব তুমি কোন জায়গাতে হাত দিছো হলো টের পাইছো না? তুমি আমার নবীরই না দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই ছয়টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝ জ্বালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝ জ্বালাইছে আবুল আহাবের এই 6 তাইমারিতে শেষ। এখন এই কথা যখন কইছে, সাহাবায়ে মুসকি মুসকি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম? কত আল্লাহ কইছে আর ভিতরে রাখবা খিতা। এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে। জিজ্ঞাসা করে, ভাই সাহেব খবর পাইছেন? কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন, যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট আইছে তো, রায় আইছে তো। কয় কি রায় আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আবুল আহাবের লগে লগে উঠটা দিছে দৌ। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না, খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনারাও বনবো আমি চিন্তাটার কথা বলি। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কন? যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা যাইছে, ফলাফান্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে আরে না, পদত্যাগ, দেশ ত্যাগ, পদত্যাগ। আল্লাহকে দূরে হইতো না, ফাপ বাতি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন? যে দেশের ত্যাগ ভাগ্য চাই কেউ, এই কথা কি আমরা কেউ চাইছিলাম? চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, ওইসা না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুনিয়ায়, তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নয়, ঠিক? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে, আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জঘন্য কারবার করে লাইছে তো, আর দিয়া লাইছ কেন আগুন দেওয়া জায়গা, এই আর ফিরতো না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই? কথা কথা তো কয়টা? তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে, আবুল আহাব ভাই সাহ আপনারা বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিয়ে ঘুরতে গেছে। কই কি কারবা? আল্লাহ যে আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাব উঠতে দিছে দৌড়, কর্মীরা গিয়ে ফিসে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি? আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি? আমি এনা টার ফাইতাছি কি যাইতে আছে? আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবের জবাবটা কিতা দিছে শুনছেন না তো? কই এলাইতা আর আইনা নাই, কই এলাই আর হ্যাঁ কই এলাইতা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে দাম, আরে মোহাম্মদের আল্লাহরে, না 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 কেউ উঠছে না, তারে কেটে তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়? সাংঘাতিক রিয়াকশন। সিফা দিয়া বইয়া তো লরে বোয়াতে হইতে লাগবে কতক্ষণ পরে, লরে খালি দিনটা ভালো যেতেছে না রে। আমিন কও আহাবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে? কর্মীরা গিয়া পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়া লাইলে আমরা রুফাই গীতা কারে বাড়া, আমি দৌড় দিতাম না, তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব গেলা?
আর দৌড় দিতাম না দিব কারা আপনি দৌড় দেন গিয়ে আমরা কি মোহাম্মদ আল্লাহরে মানি এবার আরে মানি না বিশ্বাস করি না তারপরে যা মরে ধরে থাকো তো এটা আমরা হুন্ডা লাভ কি আবুল আহাবে কিতা কইছে জানেন আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদ আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে হয়নি তবে আটকা হয় না আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কইতে আল্লাহ তাই জন্য ঠেলা ফেলে জাকাত ফুটে জায়গা তার লাউ গাছটা বেড়ে জন্য ফটো হয়ে যাচ্ছে কি কিন্তু আল্লাহর বিচার আল্লাহর ফায়সালা তো এরকম ধরে 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 না ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয় আর এমন ধরো ধরা আরে সাদিদ শক্ত কঠিন উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে এই কাপড় চাইতে আছে সুবহানাল্লাহ কয় না এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে এই খবর আবুল আহাবের বউয়ের কানও গেছে এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য কম না বেশি এরকম বেরিয়ে আছে নিরি আমরা তো সব আমি সব মাহফিলও গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে আজ যখন আবার আইয়া পড়ছে তো কই আলাইতা দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেরিয়েছে খারাপ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি আমি আপনাদের কইছি এটা কইতে আর ভিতরে রাম কত তাই আমার আংরা বানাই নিছে বাসাম কয় বছর কইয়া দিয়ে মরে যে গেমে রে আসেনি রে রহ জাগা মতো আছে ঠিক কিনা কয় আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে এই আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য এবিডিও যখন শুনছে এবিডির জামাইয়ের ব্যাপারে কইছে তাব্বাতি আদা আবিল আহাবে ও তাপ এবিডি আরবি বুঝেনি রে এবিডিও তো আরবি বুঝে এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি তুমি ও মাগো কইয়া চিল্লান দাও আজ যা আবার খোদা আল্লাহ রে দিয়া এত বড় শক্ত কথা আমার জামাইয়ের নামে কোয়াও আজ যা যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে গা নবীজিরে বিচারে বিচারতে 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 সারাটা দিন বিচাইরা তা রুখ লইয়া লাইছে থামতো না আমিন বলো জোরে বলো এবার এবিডিয়া সারাটা দিন বিচাইরা যখন পায় না শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর ফাঁসাফাঁসি হাঁটতে আছে আবুল আহাব এর স্ত্রী দাউলে আগাইতে আছে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ সহাল থেকে বেরি দাউলে আবার হইছে আর আজ যখন আপনার সামনে ফুটে গেছেন গা লক্ষণ খারাপ বেরিটা তো বেশি সুবিধার না আবার কুপটুপ দিয়া লায় নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব আবু বকর এই আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা কো লগেরটা কো কয় কার কথা জিগান কয় মোহাম্মদ কয় আছে তো কয় কই আছে সহাল থেকে বিচারতাছি পাই না আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না সুবহানাল্লাহ কয় না নবীজি লোকে দিয়া তার দেখে না তো খেলা তো আল্লাহ খেলা কা কতখানে খেলা কা আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো পাইল না ও মুসলমান ইসলামটা এমনই হয় কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না ঠিক কিনা লম্বা ঘটনা ওইটা বলা আমার উদ্দেশ্য না নবীজিরে এই কাফেরেরা কতভাবে যে নির্যাতন করছে কতভাবে যে নির্যাতন করছে একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব টাইম হইল 1.5 ঘন্টা কয় ঘন্টা এটা মাথার রেখে ওয়াজ করন লাগবে পরে মেগাইলে আল্লাহরে কিচ্ছু কন যেত ঠিক নিও টাইমের ভিতরে শেষ করা আমি আর এই শেষের দিকে যাই এই নবীজি এইরকম অত্যাচারের পরেও 13টা বছর আমরা কি অত্যাচার করছে অত্যাচারের দূর করছে অনেকক্ষণ মাহফিলে দাওয়াত দিলে
কইছে এই হুজুর আনলে মাহফিল করন যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ কেড়ে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান না, যে দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম খারাপ কি, হ্যাঁ এমনি এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতনটা নবীর উপরে, নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়া সেরা দেখে যে নবী বইয়া রয়েছে, হেতে সাইডো ফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে, গিয়া সেরা উমা ঠুস করিয়া এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লাইছে, নবীজির কপাল দিয়া ফিনকি দিয়া রক্ত ছুটছে, হাতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখা সেটা বেডিটা রাস্তাত খেলে রয়েছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা গাইতে আছে, ঘোড়ায় ছইরা টকবক 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 করে আইতে আছে, বেডিটাই গিয়ে সামনে দিয়া খেলুইছে, খেলিয়ে কইতেছে বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে, বেডিটা কইতে আছে, কই কি হয়েছে, আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আর যে আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো চাষা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে চাদর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে বাইরালা, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ, তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন, গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে, শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব, এই মনে করে কইতাছে আবু আমির হামজা ঘটনা একটা ঘটাই লইলাম। কয় কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিস্তা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা মোহাম্মদ রে, তুমি ফেস দিয়া মাইরালাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা, আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছুটে ওমাগো কইয়া আবু জাহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? কয় তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলামা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন,
যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খালো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, যাবে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম। কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এ কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোটো ছোটো বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর, মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন এত বুদ্ধি, আর এটার মতো মাসুম নিষ্পাপ তো গোনা নাই, হুদু দিত বাকর বুকের তো একটা গোনাও নাই। সবাই বসে দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কনা আমিন। তো সবাই মিলে আমরা যেই তওবাটা করতে চাই যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই। আমি জানি আব্বার ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা? কোনোদিন একদিন জানতেও চান নাই। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবার আগে আমার একটা কথা আছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মৌলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিচ্ছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বোলাও, বোলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বোলাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেলবেলা এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10টা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের দ্বার আব্বা নাই, তার দ্বার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে একটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে, আব্বা 10টা টাকা দেন, মুড়ি খাবো, কিন্তু যেই বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি 10টা টাকা পাইতাম, আমিও তো মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চাটা কাকে বলবে? তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়, এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পরে কিনে দেওয়া, এটা 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 কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করে দেখেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে, হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্যে। যেই বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার শখ পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার যেন সহায় হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক। উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নেই। বলছি যে যাবেন, সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসা, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা এতিমের জন্য দেবেন। নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারে একজন লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক হবেন না? পারবেন না একজন? পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেটার একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একজন লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব সফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, কেন ক্ষতিটা করতেছ? এই ছেলে, কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি।
আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতাম। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে এদিকটা ডাকতেছি, তোমার এত বড় সাহস, তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে, পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো যে লোকটা দিবে সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন? এটা একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছেন, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরও যাইবে, আপনার ফুতে দোয়া করবো, দূরের কথা মাহফিল হয়ে যেত। এত সুজানা দুনিয়া, খেতের চা খেতে বাংলি, ঠিক নিও। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ রেজা যাই গেতেছে যে ইচ্ছে তে বার হইছে। তাতে বসা, একটা লোক লড়বান, সবাই কনা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা আছেন একজন, 20 দোকানে 40 হয়ে গেছে, 10,000 টাকা একটা লোক দেবেন। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50,000। মাশাআল্লাহ, কিনা করবেন কিনা? মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রাব্বা কারিম মনির ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনা আমি। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রাব্বা কারিম জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60,000। বলে না আমিন? জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। ভাই সব মাহফিল এক মাহফিল না, কত পাবে, কত টাকা খরচ করেন? 10,000 টাকা কি আজকাল টাকা নাকি? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, এখন পারি না পরে দিয়ে দেবো, অসুবিধা নাই? আছেন একজন? 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবা? আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে, সুহিলপুর হয়ে গেল 70,000 টাকা। হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব, উনি দিলেন 10,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ 80,000 হয়ে গেছে এটা। হ্যাঁ, উজ্জ্বল হোসেন রানা, কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না তো, সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর কে আছেন? 10,000? মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আর নাই? 10,000 টাকা দেবেন না একজন লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলেও তো বিচার যোগ্যনের কথা। আসেননি একজন? 10,000 নাই? নাই? 10,000 টাকা দেবেন? আচ্ছা বুঝছি, 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000, 5,000, 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে
5,000 কয়েকজন লাভ দিয়া দাঁড়ান, দরকার আছেন না? কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও ভাই, 3 বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কি নাম? নুরুল ইসলাম খান। ওনার আব্বা নাই, কত? 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারেন। পারবেন কেউ? কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে, আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ, কি নাম? নুরুল ইসলাম। আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম। যুবক দিল 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনেন, আমরা সবাই মিলে ওইও একজন লোকও আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, কাম লাগলে 2 টাকা দেন, কিন্তু একজন লোকও খালি, যারা 1,000 দেয় 2,000 দেয় দিব, আর আমরা যারা 1-2,000 পারতাম না 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানো পেছনে, ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, একজনও খালি যাবেন না। আমার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়ে দেন। সুজন চৌধুরী, জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। হ্যাঁ, কই উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি, যাইতাম গা। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো আমরা। এই কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসছে, পারলে দেন, না পারলে নাই। আর কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, আচ্ছা। 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। উঠাউঠি করেন না, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। যা পারেন দেন, আর না পারলে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ,
হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। কে 10,000 কে? রবিউল হাসান ভাই, মালয়েশিয়া প্রবাসী। রবিউল পূর্বপাড়া নিবাসী। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে করিম কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দিও। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কোনো কথা আছে? মনসুনটা দোয়া করে দেবো আপনার যাওয়ার মতো দেখতেছি। এই সবাই বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ দেন। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখন আমরা দোয়া হবে। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কি নাম? কত? নাইম। কলিজার টুকরা যুবক নাইম দেবে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিন। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই মিলে কিছু কিছু সব সময় শুনেন, যখন দেখবেন যে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি 50 জন বাড়াইয়া রান্না করবেন, যে এতিমখানার বাচ্চারা আমার মেয়ের বিয়েতেও খাবে ইনশাআল্লাহ। এইভাবে ইয়াসিন মোল্লা উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই এতিম বাচ্চাদের জন্য নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সবাই কোন আমিন। আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু সামনে জায়গা আছে, বসে পড়লে আমরা সুন্দরভাবে দোয়াটা করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই প্রাণ ভরে দোয়াতে শরীক হয়ে যাবেন। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, জেনারেটর আছে? জি মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার সুবাদে, এবং যারা আমাকে দাওয়াত দিতে গেছিল তারাও দেখে আসছে ইনশাআল্লাহ। আমার এখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা মসজিদের কাজে হাত দিয়েছি, যেই মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? 19,000 স্কোয়ার ফিট মসজিদের দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে 19,000 স্কোয়ার ফিট। মোট একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। একসাথে নামাজ পড়বে 6,000 লোক। আর নিচতলায় হাসপাতাল। এটা বিশাল একটা আয়োজন। আমি নিজে গরিব মানুষ, তারপরে আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। এখন আল্লাহর খাস মেহরবানি এই প্রায় 4 কোটি টাকা খরচ হয়ে গেছে। দোতলায় মসজিদের পিলারের কাজ চলতেছে, একতলার ছাদ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা দোতলার কাজ ধরব। আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ কুমিল্লাতে এত বিশাল মসজিদ হবে, এটা একটা স্বপ্নের মসজিদ,
আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। আপনারা যদি মনে করেন কেউ শরীক থাকতে চান, বিসমিল্লাহ বলে শরীক থাকতে পারেন। আপনি 2টা টাকাই দিলেন, তারপরে তো বলতে পারবেন নাগাইশের বড় মসজিদে আমারও 2টা টাকা আছে। আল্লাহর কাছে এটাও একটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কেউ যদি মনে করেন যে আমিও উনি এই মাদ্রাসায় 20,000 টাকা দিছে, আবার আমার মসজিদের জন্য উনি শুনছে আগে নিশ্চয়ই মসজিদের জন্য ইনশাল্লাহ 20,000 টাকা। নাগাইশ গেছিলেন? ত্রাণ নিয়ে গেছিল, দেখে আসছে উনি ইনশাল্লাহ।